হয়েছে, অবশ্যই আমার একটু লস হয়েছে, কিন্তু সেটা হোক, আমি সেটা মেনে নিতে পারবো। কিন্তু মানুষকে ভুলভাল জিনিস দেওয়া, অসৎ পথে কোনো কাজ করা, মানে বাজে খাওয়ানো, এটাকে আমি মেনে নিতে পারবো না। আমার এত বড় স্পঞ্জ আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু এই স্পঞ্জটা বানাতে গিয়ে একটা বাজে জিনিস হলো। কোথা থেকে যে উড়ে আসলো, আমি যখন ব্যাটারটা প্রথমেই চলে এসেছি ডিমের বক্স থেকে ডিম বার করতে। অনেকগুলো ডিম নিয়ে চলে এসেছি স্টুডিওতে, সমস্ত সেট আপ রেডি, এবার কাজ শুরু করব। টোটাল আজকে নিয়েছি 10টা ডিম। এখানে হচ্ছে রসমালাই স্পঞ্জ 5 পাউন্ডের। এই কেকটা আমার অর্ডার এসেছিলো কাঁচরাপাড়া থেকে। আর আমি কিন্তু দিনেরটা দিনেই কেক বেক করি, কারণ আমরা হোম বেকার্সরা নয়তো কেন আছি ফ্রেশলি বেক করার জন্য। তো আমি প্রেফার করি দিনেরটা দিনে বেক করার। যদি কখনো একদম আর্লি মর্নিং অর্ডার থাকে সেক্ষেত্রে তো পসিবল হয় না, গরমে ক্রিম মেল্ট হয়ে যায়, তখনই আমি আগের দিন রাতে করে রাখি। আর এই অর্ডারটা আমি আজকেই ডেলিভারি দেবো, আজকেই বানাচ্ছি। এখানে সুগার পাউডার নিয়েছি, তার কারণ এখন যে চিনিটা আসছে আমার এখানে সেটা মোটা দানার, আর যখন বিট করতে যাই খুব সমস্যা হয়, সহজে ওটা মেল্ট হতে চায় না, এদিকে ব্যাটার ওভার বিট হয়ে যায়। তাই জন্য আমি ওটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি, একদম মাইল্ড করিনি। আর একটা বাটিতে করতে না অসুবিধা হচ্ছিল, তাই এটা আমি দুটো বলে ট্রান্সফার করে নিলাম। এবার আমার বিট করতে সুবিধা হবে, ঠিকঠাকভাবে হবে। এখনও ওই অটো ব্লেন্ডারগুলো কিনে নিই, তাহলে আর সমস্যা হতো না, হাতও ব্যথা হয়ে আসছিল। এখানে এসেন্সও দিয়ে দিলাম আর একটুখানি কালার অ্যাড করে নিলাম, যেহেতু রসমালাই কেক হবে তাই একটুখানি ইয়েলিশ কালার না হলে তো আর ভালো লাগে না। আর দুটো বলে করাতে এবার সুবিধা হচ্ছে। অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছে এই বোলটার, যখন আমি ব্যাটারটা বিট করছিলাম তখনই দেখো কোথা থেকে উড়ে এসে একটা পোকা পড়লো, এবং আমি লিটারেলি এদিক ওদিক তাকাচ্ছি, কোথাও কিচ্ছু দেখলাম না। কপাল খারাপ থাকলে যা হয়, এই জিনিসটা কোথা থেকে উড়ে আসলো জানি না। আর তারপর থেকে আমার মনটা খুঁতখুত করছে। সোজা গিয়ে আমি বাটির ব্যাটারটাকে ফেলে দিয়েছি এবং আবার নতুন করে সমস্ত জিনিস নিয়ে এসেছি। একটা আন্দাজ ছিল যে ওই বোলটার মধ্যে কতটা পরিমাণ ছিল, সেই পরিমাণ অনুযায়ী আমি আবার 4টে ডিম দিয়ে এখানে ব্যাটারটা আলাদাভাবে করে নিচ্ছি। দেখো আমি চাইলে ওই ব্যাটারটা ইজিলি দিয়ে দিতে পারতাম, কারণ পোকাটা আমি ফেলেই দিয়েছিলাম, কিন্তু তবুও হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে হতেই পারতো ওই পোকাটার থেকে কোনো জার্মস খাবার জিনিসটার সাথে মিশে গিয়েছে, সেটা একদমই কিন্তু নৈতিক নয় কাজটা করা এইভাবে। আমার হয়তো এতে লস হয়েছে, অনেকটা জিনিস ফেলতে হয়েছে সকাল সকাল, সত্যি আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবুও আমি নিজের দিক থেকে নিজে পরিষ্কার থাকলাম, না আমি ভালো জিনিস দিচ্ছি। এরপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে মিক্স করে নিচ্ছি। সমস্ত পরিমাণ আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তাতে তোমাদের বুঝতে যেন সুবিধা হয়, এবং তোমরাও চাইলে এই মেজারমেন্টটা কিন্তু ফলো করে ব্যাটারটা রেডি করতে পারো। আর এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাও আলাদা আলাদা বলেই দুটো মিক্স করে নেব, তারপরে একটা বলে ট্রান্সফার করব। এভাবে ভিতরে লাম্পসও থাকবে না, আর সমস্তটা না ভালো করে আমি মিক্স করতে পারবো। অত বড় বোল এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না যে আমি একটা বোলের মধ্যেই সমস্তটা করব, তাই দুটো বোলে করাতে না খুব ভালোভাবে ব্যাটারটা আমি রেডি করতে পেরেছি। এই বোলটাতে ভালো করে আগে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা মিক্স করে নেওয়ার পরে এইবার আমি ওই বোলে এটাকে ট্রান্সফার করে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টস যখনই মিক্স করবে চেষ্টা করবে দুবার করে নেওয়ার বা 3বার করে নেওয়ার, একবারেই সমস্তটা ঢেলে দেবে না, তাহলে ভিতরে কিন্তু অনেক সময় লাম্পস থেকে যায়, ময়দা ভালো করে মেশে না। তাই চেষ্টা করবে এই প্রসেসটা একটুখানি সময় নিয়ে করার, কারণ কেকের মেইন যদি জান প্রাণ কিছু থেকে থাকে সেটা হচ্ছে কিন্তু স্পঞ্জ। অনেকেই ক্রিম বলে কম দিতে, কিন্তু স্পঞ্জ কিন্তু সবাই ভালোবাসে। এরপরে আমি যতক্ষণ কাজ করেছি 1 মিনিটের জন্য হলেও আমি বোল ঢেকে কাজ করেছি, নয়তো আবার কখন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না। এরপরে আমি ভালো করে মোলটা কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি আগের ভিডিওতেও বলেছি আমি এখন আর বাটার পেপার ইউজ করি না। আর এটা 12 ইঞ্চের মোল্ড, যেটাতে আমি এখন বেক করে নিচ্ছি। আমার ক্লায়েন্ট বলেছিল কেকটা যেন একদম ফ্ল্যাট না হয়, আবার খুব বেশি হাইটও না হয়, তো সেই কথা মাথায় রেখে আমি এই মোল্ডে বেক করেছি। তোমরা কিন্তু তোমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোল্ড সাইজটাকে ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারো। আমি পারলে ওটা দিয়েই দিতে পারতাম, কারণ অনেকগুলো জিনিস ওখানে ছিল, সেগুলো সম্পূর্ণ ওয়েস্ট হয়েছে, তার সাথে আমার সময় আমার খাটনিটাও কিন্তু ওয়েস্ট হয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে নৈতিকতাটা আগে। আমার দিক থেকে আমি সৎ থাকবো, আমি ভালো খাওয়াবো, ভালো জিনিস দেবো মানুষকে। মানুষকে ঠকানো বা বেশি লাভ করা, আমার তাতে হয়তো একটু কম লাভ হয়েছে, আমার জিনিস নষ্ট হয়েছে, অবশ্যই আমার একটু লস হয়েছে, কিন্তু সেটা হোক, আমি সেটা মেনে নিতে পারবো। কিন্তু মানুষকে ভুলভাল জিনিস দেওয়া, অসৎ পথে
যে খাওয়ানো, এটাকে আমি মেনে নিতে পারবো না, আমার মনটা খচখচ করেই যেত। তাই আমি পুরো বাটির ব্যাটারটাকে ফেলে দিয়েছি এবং ওই বাটিটা আবার নতুন করে করেছি। তো করার পর এই যে ফাইনালি আমাদের স্পঞ্জ কিন্তু হয়ে চলে এসেছে। যারা নতুন নতুন কাজ করছো তাদেরকে আমি এই মেসেজটাই দিতে চাই যে দরকার হয় একটু কম প্রফিট করো, কিন্তু মানুষকে ভালো খাওয়াও, ভালো জিনিস দাও। তো চলো এবার এটাকে কাট করবো, ডিমোল্ড করবো, করে তোমাদেরকে দেখাই। কাজ করতে গেলেই অ্যাক্সিডেন্ট হবে জানো তো। হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই বাজে মন্তব্য করতে পারে বা মনে মনে ভাবতে পারে দেখো আমরা মেশিন নই যে সব কিছু পারফেক্ট হবে। আর যেই অ্যাক্সিডেন্টটা আজকে আমার সাথে হলো সেটা কালকে তোমার সাথেও হতে পারে। আর অ্যাক্সিডেন্ট বলে কয়ে হয় না, কিভাবে হয়ে যায়। আমিও প্রচণ্ড মন খারাপ করেছিলাম, তারপরে ভাবলাম এটা হবার ছিল, ওটাকে নিয়ে কেন ভাবছি। আমি তো আমার দিক থেকে ঠিক আছি, আমি তো ক্লায়েন্টকে সেই খারাপ জিনিসটা দিচ্ছি না। আর এই প্রসেসটা করতে যে কি ভয় লাগে যখন এই বড় সাইজের কেকটা করি, স্পেশালি যখন এইভাবে উল্টাতে যাই, এই না মধ্যেখান থেকে স্পঞ্জটা ভেঙে যায়, কারণ এতটা বড় হয় আর নরম তুলতুলে থাকে যে খুব ভয়ে ভয়ে করতে হয়। তো ফাইনালি কোনো রকম প্রবলেম হয়নি। দেখো আমাদের রসমালাই 5 পাউন্ডের স্পঞ্জ রেডি হয়ে গিয়েছে এবং তোমরাও চাইলে এই প্রসেসটা ট্রাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। আরও নতুন নতুন বেকিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সাথে সাথে তার নোটিফিকেশন চলে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই।